সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্টবেঙ্গলের কোচকে নিয়েও আপডেট রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। অস্কারকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত কী এলো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি মোহনবাগানের নতুন তিনজন বিদেশি কারা হচ্ছে এবং কাদের পরিবর্তে কোন কোন পজিশনের বিদেশি নিচ্ছে মোহনবাগান, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। মোহনবাগানের তিনজন বিদেশি রিটেন হলো, এই বিষয়টা নিয়েও কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গলের খবর নিয়ে। তো ইস্টবেঙ্গল অলরেডি একটা বৈঠক করেছে, ম্যানেজমেন্ট এবং ইমামি কর্তারা দুই পক্ষ নিয়েই কিন্তু একটা মিটিং করেছিল, যেখানে প্লেয়ার এবং অস্কারকে নিয়ে আলোচনা হয়েছে কোন কোন বিদেশিকে তারা রেখে দেবে, অস্কারকে তারা আর রাখবে কি না। কারণ অস্কার নিজে থেকেই ইস্টবেঙ্গল ছাড়তে চাইছিল, তবে পুরোপুরি ফিউচার গেম প্ল্যান দেখালে তিনি থেকে যেতে ইচ্ছুক। এই বিষয় নিয়েই মেনলি আলোচনা হয়েছে। তবে যেমনটা আশ্বাস পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত অস্কার ব্রুজো আর এক বছর ইস্টবেঙ্গলে কন্টিনিউ করতে চলেছে, বিশেষ কিছু দুর্ঘটনা না ঘটলে। তো মোটামুটি সিদ্ধান্ত চূড়ান্ত বলাই যায়, অস্কার ব্রুজো কিন্তু ইস্টবেঙ্গলেই কন্টিনিউ করছে। এরপরে আমরা চলে আসবো মোহনবাগানের খবরে। তো যেমনটা খবর পাওয়া যাচ্ছে, মোহনবাগান খুব দ্রুত প্রায় আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের নতুন কোচ কনফার্ম করতে চলেছে। সেটা সার্জিও লোবেরাই হতে চলেছে নাকি নতুন কোনো কোচ আসছে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী এক সপ্তাহের মধ্যেই মোহনবাগানের কোচ কে হচ্ছে। তবে সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, মোহনবাগান তিনজন বিদেশিকে রিটেন করতে চলেছে। দুজন বিদেশির সঙ্গে অলরেডি চুক্তি রয়েছে আর একজন বিদেশির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। সেই তিনজন বিদেশি কারা? 1 নম্বর জিমি ম্যাকলারেন, 2 নম্বর রবসন রবিনো, 3 নম্বর আলবার্তো রড্রিগেজ। জেমি ম্যাকলারেনের সঙ্গে আরও 2 বছরের চুক্তি রয়েছে, রবসন রবিনোর সঙ্গে আরও 1 বছরের চুক্তি রয়েছে, আর আলবার্তোর সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি বৃদ্ধি হতে চলেছে। এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আপাতত এই তিনজন বিদেশি চূড়ান্ত। বাকি তিনজন বিদেশির বিদায় হচ্ছে। সেখানে যে 3 বিদেশির নাম রয়েছে, 1 নম্বর টম আলড্রেড, 2 নম্বর দিমিত্রি পেত্রাতস, 3 নম্বর জেসন কামিংস। তো এই তিনজনের পরিবর্তে কোন তিনজন বিদেশিকে নিলে বেটার হবে, এটা কোনো রিউমোর নয় বা কোনো কনফার্ম আপডেট নয়। আগেই বলে দিচ্ছি, জাস্ট এই পজিশনে কোন প্লেয়ারগুলোকে নিলে বেটার হবে এবং কোন কোন প্লেয়ারদেরকে নিয়ে আসলে এই প্লেয়ারগুলোর রিপ্লেসমেন্ট হিসাবে, মানে দিমি টম জেসনের রিপ্লেসমেন্ট হিসাবে, সেটা নিয়েই মেনলি একটু ডিটেলসে আলোচনা করব। তো প্রথমত যে নামটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টম আলড্রেড। টম আলড্রেড একজন সেন্টার ব্যাক, আর সেন্টার ব্যাকের রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান এই মরশুমে এমন একজন প্লেয়ারকে নিতে চাইছে যিনি প্রপার একজন সিডিএম, যিনি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুটো পজিশনেই খেলতে পারবে। একজন প্রপার নাম্বার 8 লাইক কার্ল ম্যাকিউক টাইপের একজন প্লেয়ার, যিনি কখনো সেন্টার ব্যাক কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার, দুটো পজিশনেই দারুণভাবে খেলতে পারবে। আর বর্তমানে একটা প্লেয়ার একদম ফ্রি রয়েছে, অলরেডি তিনি তার বর্তমান ক্লাবকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন, আর সেই প্লেয়ারটা হচ্ছে সমীর জেলজোকোভিচ। পাঞ্জাব এফসিতে খেলছিলেন এই মরশুমে, দারুণ খেলেছিলেন, ব্রিলিয়ান্ট একটা প্লেয়ার। সমীর জেলজোকোভিচকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 28 বছর বয়সী বসনিয়ার সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 3.6 কোটি টাকা, আর বর্তমানে তিনি পাঞ্জাব এফসিকে থ্যাংক ইউও জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি পুরোপুরি ফ্রি এজেন্ট থাকবে। আর মোহনবাগান টমের রিপ্লেসমেন্ট হিসাবে এই টাইপের একজন প্লেয়ারকে নিলেই সবচেয়ে বেটার করবে, কারণ এমন একটা প্লেয়ার আসবে যিনি ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাবটাও পূরণ করতে পারবে এবং সেন্টার ব্যাকে কখনো প্রয়োজন পড়লে সেই অভাবটাও পূরণ করতে পারবে। এই টাইপেরই একজন প্লেয়ারকে মেনলি টমের রিপ্লেসমেন্ট হিসাবে নেওয়া দরকার। 2 নম্বর প্লেয়ারটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস, যিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার নয়, মেনলি তিনি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন। আর দিমির রিপ্লেসমেন্ট হিসাবে প্রপার একজন প্লে মেকারকেই নিতে চাইছে মোহনবাগান। সেখানে মিগুয়েলের নামটাও শোনা গিয়েছিল, তবে বর্তমানে একটা প্লেয়ার কিন্তু দারুণভাবে রয়েছে, যিনি আইএসএলের মাত্র 6টা ম্যাচে তিনি দুর্দান্ত বাজিমাত করেছেন, আর সেই প্লেয়ারটা হচ্ছে ফ্রাঞ্চু। কেরালা দলে তিনি এসেছিলেন, একজন আর্জেন্টাইন মিডফিল্ডার। বর্তমানে তার কেরালা দলের সঙ্গে চুক্তিও শেষ হয়ে যাচ্ছে মে 31, 2026-এ, আর 28 বছর বয়স,
মাত্র খুবই ভালো একজন কোয়ালিটি প্লেয়ার যখন কেরালাতে আসে তখন তার মার্কেট ভ্যালু ছিল ৮০ লাখ টাকা, আর বর্তমানে মাত্র ৬ ম্যাচের ব্যবধানে যে ৬টা ম্যাচ তিনি আইএসএলে খেলেছে সেই ম্যাচের এমন পারফরমেন্স করেছে তার মার্কেট ভ্যালু বর্তমানে ১.৮ কোটি টাকা, অর্থাৎ ১,৮০,০০,০০০ টাকা। যে ৮০ লক্ষ টাকায় তিনি আইএসএলে এসেছিলেন সেখানে এসে তিনি আরও ১ কোটি টাকা তার মার্কেট ভ্যালু বাড়িয়ে ফেলেছেন। এবং প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে, অবশ্যই তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। ৬টা ম্যাচে ২টো গোল ৩টে অ্যাসিস্ট, অর্থাৎ ৫টা গোল কন্ট্রিবিউশন তিনি করেছিলেন। দারুণ একটা প্লেয়ার। আর তার সঙ্গে কেরালার চুক্তি শেষ, অর্থাৎ তিনিও সামার ট্রান্সফার উইন্ডোতে পুরোপুরি ফ্রি থাকবে। তো তিমির প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে মোহনবাগান এই প্লেয়ারটাকে তুলে নিলেও খুবই ভালো একটা কার্যকরী সাইন হবে, যেখানে প্রপার একজন প্লে মেকার হয়ে যাচ্ছে। টমের পরিবর্তে একজন প্রপার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলতে পারবে সেই রকম একটা প্লেয়ার হয়ে যাচ্ছে। আর বাকি থাকছে জেসন কামিংস। জেসন কামিংসের পরিবর্তে একজন দারুণ স্ট্রাইকারও রয়েছে, যিনিও কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট বললেই চলে, কারণ তারও চুক্তি এই মে ৩১, ২০২৬-এ শেষ হয়ে যাচ্ছে, মানে মাত্র আর ২ দিন পরেই। আর সেই প্লেয়ারটা হচ্ছে কোয়ামে পেপ্রা। খুবই ভালো একজন প্লেয়ার কোয়ামে পেপ্রা, ২৫ বছর বয়স, ঘানার একজন সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার দুটো পজিশনে তিনি খেলতে পারে। আইএসএলে কেরালা দলের হয়েও খেলেছিলেন, 23টা ম্যাচে ৬টা গোলও করেছিলেন এবং তার বর্তমান মার্কেট ভ্যালু ৩.২ কোটি টাকা। আর বর্তমানে যে ক্লাবে তিনি খেলছেন সাবাই রেঞ্জ নামে একটি ক্লাবে, সেখানে ২৮টা ম্যাচে ২৪টা গোল ৭টা অ্যাসিস্ট। বুঝতে পারছো কতটা ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে। এবং এএফসির মঞ্চেও তিনি গোল্ডেন বুট উইনার হয়েছে। টপ ফর্মে রয়েছে এই প্লেয়ারটা। এএফসি চ্যালেঞ্জ লিগেও তিনি কিন্তু ৮ ম্যাচে ৮টা গোল ২টো অ্যাসিস্ট করেছেন। দারুণ একটা মরশুম কাটাচ্ছেন বর্তমানে, আর তার চুক্তিও শেষ। তিনিও কিন্তু পুরোপুরি ফ্রি থাকবেন সামার ট্রান্সফার উইন্ডোতে। তো জেসন কামিংসের পরিবর্তে এই কোয়ামে পেপ্রা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে মোহনবাগানের। অলরেডি ম্যাকলারেন তো রয়েছেই, পাশাপাশি কোয়ামে পেপ্রা অ্যাজ এ ব্যাকআপ বা যদি 4-4-2 ফরমেশনে যাই সেক্ষেত্রে কোয়ামে পেপ্রা কিন্তু দারুণ একটা প্লেয়ার। দুটো পা তার খুব ভালো মতো চলে এবং দারুণ গোলও করতে পারে। খুবই কোয়ালিটি একটা প্লেয়ার। আইএসএলে যদিও খুব যে ভালো খেলেছিল তা কিন্তু নয়, তবে বর্তমান ক্লাবে তার পারফরমেন্স অসামান্য, দারুণ খেলছেন তিনি। আর যেহেতু তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, আমার মনে হচ্ছে জেসন কামিংসের রিপ্লেসমেন্ট হিসাবে এই কোয়ামে পেপ্রার দিকে ঝাঁপানো উচিত মোহনবাগানের। তবে এখনও কোচ চূড়ান্ত না হওয়ার কারণে মোহনবাগান যে সমস্ত প্লেয়ারগুলোকে টার্গেট করছে কারোর সঙ্গেই কথাবার্তায় এগোতে পারছে না। তো দেখা যাক কত দ্রুত তাদের কোচ কনফার্ম হয়। তো আমার মতে এই ৩জন প্লেয়ারকে নিলে খুবই ভালো হবে। টম আলড্রেডের পরিবর্তে একজন প্রপার সিডিএমকে পেয়ে যাবে সমীর জেলজোকোভিচ। ডিমির পরিবর্তে একজন প্রপার প্লেমেকারকে পেয়ে যাবে ফ্রাঞ্চু, দারুণ একটা প্লেয়ার, দারুণ মরশুমটা কাটিয়েছে। জেসন কামিংসের পরিবর্তে একজন দারুণ স্ট্রাইকারকে পেয়ে যাবে কোয়ামে পেপ্রা, যিনি সদ্য এএফসি চ্যাম্পিয়ন লিগে গোল্ডেন বুট উইনার হয়েছে। তো 3টে বিদেশি আমার মতে সেরা বিদেশি। তোমাদের কি মনে হয় এই 3জন বিদেশিকে কি নেওয়া উচিত? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।